যুক্তরাজ্য জুড়ে বেড়েছে এন্টি মুসলিম হেইট ক্রাইম। গেল 2 বছরে বেড়েছে 70%। টেলমামার তথ্যানুযায়ী নারীদের চেয়ে পুরুষরাই বেশি টার্গেট হয়েছেন। 4 মিলিয়নের বেশি মুসলিম এখন শঙ্কায় দিন কাটাচ্ছেন। সতর্ক ও সচেতন থাকার পরামর্শ বিশিষ্টজনের। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা। ধর্মের পরিচয় যেখানে অভিশাপ হয়ে দাঁড়ায়, সেখানে মানবতা আর সভ্যতার বুলি যেন শুধুই ফাঁপা শব্দ। কেবল মুসলিম হবার কারণে ঘৃণা আর বিদ্বেষের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। যুক্তরাজ্যের 4 মিলিয়নের বেশি মুসলমান এখন শঙ্কায় দিন কাটাচ্ছেন। তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। মানবাধিকার আর সভ্যতার বুলি আওড়ানো যুক্তরাজ্য জুড়ে এই অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। টেলমামার জরিপে বলা হয়, বর্তমানে অন্তত 92% মুসলিম ব্রিটিশ মনে করছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তথ্য অনুযায়ী নারীদের চেয়ে পুরুষরাই বেশি টার্গেট হয়েছেন। এই যে রাস্তাঘাটে যে দুর্দশা, যে দেখা গেছে হাইটে যাইতেছে, হঠাৎ একজন ধাক্কাতে ফালাই দিল। রাস্তাঘাটে এবং প্রতিষ্ঠানে আমরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। বিভিন্ন মসজিদে আপনারা দেখেন, মসজিদে কিছু একটা পালিয়ে যায়, কিছু একটা গত কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা মসজিদে ইঁদুর ছেড়ে চলে গেছে। ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামা বলছে, মুসলিম বিরোধী ঘটনা হিসেবে তারা প্রায় 6000টি ঘটনা রেকর্ড করেছে। এটি 2 বছর আগের তুলনায় 72% বেড়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ এবং 2024 সালে সাউথপোর্ট হত্যাকাণ্ড জড়িয়ে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে মুসলিমদের সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক হিসেবে মিথ্যা উপস্থাপন করার বক্তব্য প্রবলভাবে বেড়েছে। ব্রিটেনের মোট জনসংখ্যার শতকরা 6.7% মুসলমানদের বসবাস। বিশিষ্টজনরা বলছেন, মিডিয়ার একপেশে ভূমিকা মুসলিম বিরোধী প্রচারই এর পেছনের কারণ। ফিলিস্তিনিতে কি ঘটতেছে, আজকে ইসরায়েলে আপনি আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছেন না। ইভেন ইরান এবং ইসরায়েলের 12 দিনের যুদ্ধ কোনো ছবি পর্যন্ত তারা সব কিছুতে সেন্সরশিপ, আপনি কোনো কিছু প্রকাশ করবেন না। তো স্বাভাবিকভাবে ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে চলতেছে, ওয়েস্টার্ন মিডিয়ার একপেশি এর কারণে এটাও কিন্তু আমি মনে করি যে একটা বড় কারণ। 90% মসজিদ নানাভাবে বিদ্বেষের শিকার হয়েছে। ইসলামী স্কলাররা বলছেন, এসব বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির পাশাপাশি স্থানীয় এমপিদের অবগত করতে হবে। আমাদের নিজস্ব কমিউনিটির সেফটি, সিকিউরিটি, এগুলো আমরা একটু খেয়ালে রাখবো। আমাদের ছেলেপেলেরা যাতে সতর্কভাবে চলাফেরা করে, এগুলো আমরা মাইন্ডে রাখবো। যখন রং ক্রাউড দেখে, তাদের সঙ্গে সেটাকে এড়িয়ে চলা, এটা উত্তম কাজ হবে। সরকারি লেভেলে লবিং করার ব্যবস্থা আছে। আমাদের এমপিদেরকে, আমাদের যারা ভোট দেয় তাদেরকে আমরা এই ব্যাপারে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি, এগুলোর ব্যাপারে জোরদার ভূমিকা নেওয়ার জন্য আমরা গভর্নমেন্টকে প্রেসার করতে পারি। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।